সায়ন কথা হচ্ছে যে দেখো আজকে জানি আলোচনা হচ্ছে আমরা প্রথম থেকে বলেছি আমরা এখনো বলছি বিষয়টা কে প্রধানমন্ত্রী হবে কে অর্থমন্ত্রী হবেন কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে তা নিয়ে নয় বিষয়টা বিজেপি যেভাবে এবং আজকের উদাহরণ 141 জন বিরোধী সাংসদ পার্লামেন্ট থেকে সাসপেন্ডেড এ কখনো কল্পনা করা যায় না পার্লামেন্টে চলতি অধিবেশন একের পর এক বিল পাস হচ্ছে আজ থেকে দুদিন পরে আরো অনেক বড় বিল পাস হবে পার্লামেন্টের মধ্যে বিরোধী সাংসদ তুমি এর আগে প্রথম অংশ যেটা বললে যে কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় কথা নয় আসলে বিজেপি যেটা করছে তোমার এই প্রথম অংশটা অনুধাবন করে তোমার কথাটা অক্ষরে অক্ষরে তোমার যুক্তিটা ধরে নেওয়া যেত যদি তোমরা একবারও এর আগে দর্থহীন ভাষায় বলতে যে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মুখ হলেও আমাদের কোনো আপত্তি নেই সেটা কি শোনা গেছে সেটা কি তোমরা বলেছো কেউ কোন নেতা আমি এটাই বুঝলাম না যে এই প্রধানমন্ত্রীর মুখ তোমার প্যানেলিস্টে বসে রয়েছে বিজেপির যিনি প্রতিনিধি তিনি ঘটনাচক্রে একজন আইনজীবী তিনিও বলতে পারেন যে প্রধানমন্ত্রীর মুখ বলে সংবিধানে কোন শব্দ আছে আমাদের কারোর জানা নেই কথা হচ্ছে যে এই জানিয়ে আলোচনা হচ্ছে বারবার যে কথা আমাদের তাহলে বলতেই হয় যে 2004 সালেও তো বিজেপি হেরেছে আমরা তো কংগ্রেসের সাথে লড়াই করে পরবর্তীকালে গিয়ে ইউপিএ 1 কে সমর্থন দিয়ে একটা সরকার তৈরি করেছিলাম তাহলে কোন প্রয়োজনে আজকে প্রধানমন্ত্রীর মুখ 1:1 ফাইট সিট শেয়ারিং এই সমস্ত তত্ত্ব নিয়ে আসা হচ্ছে নাকি পক্ষান্তরে বিজেপিকে সুবিধা করে দেয়া হচ্ছে এই সমস্ত তত্ত্ব আউড়িয়ে প্রশ্ন বারবার চলে আসে যার নাম আজকে প্রস্তাব করা হয়েছে তিনি প্রেস কনফারেন্সে বসে বলছেন আগে আমাদের এক হয়ে জিততে হবে এমপি হয়ে পার্লামেন্টে আসতে হবে কিভাবে একজন নিজে কিভাবে বলবেন যে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থীটা হয় নাকি শায়ন প্লিজ কাম অন শায়ন উনিও মল্লিকার্জুন খাড়গে উনিও কংগ্রেস সভাপতি মোপিয়াদি প্লিজ হাউ ক্যান ইউ ইভেন এক্সপেক্ট যে উনি বলবেন প্রেস কনফারেন্সে হ্যাঁ আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী সবাই মিলে বলেছেন তুমি আমি নন তো উনি আমি তোমাকে আবার বলছি আমাদের দেশের বুকের যে নির্বাচন হয় সেই নির্বাচনে না তুমি না আমি না তরুণজ্যোতি তিওয়ারি কেউ আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করি আমরা এমপি নির্বাচিত করি আমাদের কথা বিজেপি যেভাবে দেশটাকে চালাতে চাইছে যে নীতি পার্লামেন্টকে বাইপাস করতে চাইছে এর বিরুদ্ধে একটা ব্লক করে তোলা হয়েছে তাহলে প্রথম প্রশ্ন এখানে প্রধানমন্ত্রীর মুখের কথাটা এলো কোথা থেকে সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক অর্জুন যে কেউ হোক হোয়াটসোএভার খাড়গেজি হোক যে কেউ হোক এ প্রশ্ন আসছে কেন প্রশ্ন তো বারবার আমরা প্রথম থেকে বলে এসেছি রাজ্যের নিজস্ব কিছু বিষয় আশয় রয়েছে প্রত্যেক রাজ্যের সেই বিষয় আশয়কে মাথায় রেখে একটা নির্বাচনী জায়গা তৈরি হবে এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমরা দেখলাম পার্লামেন্টের বাইরে তিনি জগদীপ ধনকরকে মিমিক্রি করছেন এই যে তৃণমূল কংগ্রেসের বারবার হিপোক্রেসি কোথায় ধরা পড়ে যায় এই জগদীপ ধনকরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যখন ভোট দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস রিমেইন অ্যাবসেন্ট তৃণমূল কংগ্রেস জগদীপ ধনকরের বিরুদ্ধে ভোট দিতে গেল না এটা ভিন্ন প্রসঙ্গ শায়ন এটা নিয়ে আমরা অতীতেও আলোচনা করেছি ভবিষ্যতেও আলোচনা করব অবশ্যই আলোচনা করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা।